হ্যালো বন্ধুরা, আমি শিল্পা। আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছে। এই যে ভিডিওটা দেখছো, এটা হলো আমার চ্যানেলের প্রথম ফুল ভিডিও, তাই তোমরা এই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, খুব এনজয় হবে। কি বলতো, তাহলে তোমার শর্ট হবে। বেশ, আমি এখানে দাঁড়াচ্ছি, তাহলে ওটা রেখে এসো। চলো। তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই, এই মাসেই আমরা একটা এসি কিনেছি হায়ার কোম্পানির, যে এসিটা পয়লা বৈশাখের দিন ডেলিভারি হয়েছিল। যারা আমার হিন্দি ব্লগ চ্যানেলটাকে ফলো করো তারা তো অবশ্যই জানবে যে আমরা অনেকদিন হলো হায়ারের একটা এসি অর্ডার করেছি এবং সেটা আমাদের বাড়িতে ডেলিভারি হয়ে ফিটও হয়ে গেছে। কিন্তু যারা প্রথমবার দেখছো, এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, তারা তো জানো না। আর এই চ্যানেলের প্রথম মেম্বার যারা ওই চ্যানেলের কথা জানো না, তারা তো অবশ্যই জানবে না যে আমরা এসি নিয়েছি। তাই তাদের জন্য এই ভিডিওটাকে তোমরা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে পুরো ব্যাপারটা জানতে পারবে। তো একটু আগে আমি যে ছোট হাঁটিটা দেখালাম, ওই গাড়িটা করেই আমাদের এসি ডেলিভার হয়েছে। কিন্তু আমাদের পাড়ার গলিটা অনেকই সরু, তাই ওই ছোট হাঁটিতে তো যেতে পারবে না। তাই অরিজিৎ এবং যে দাদা এসেছিল, তারা দুজনে মিলে স্কুটির মাধ্যমে আমাদের বাড়ি পর্যন্ত এসিটাকে নিয়ে এসেছে। সত্যি ওদের দুজনকে সাবাসি দিতে হয়। দাদাকে আমি ওটিপি বলে দিই, তারপর কথা বলছি। পয়লা বৈশাখের দিন আমাদের এসিটা ডেলিভারি হয়েছে, সেটা তো আগেই বললাম। এসি ডেলিভারি হওয়ার পরের দিনই আমাদের বাড়িতে দাদারা সকলে চলে এসেছিল এসিটাকে ফিট করার জন্য। আর ওরা যে ফিট করতে আসবে সেটা আমরা আগে থাকতে জানতামই না। ওরা বাড়ির সামনে এসে ফোন করে বলছে যে ওরা আজকেই এসিটাকে ফিট করবে। তো যাই হোক, এসিটা ফিট করতে যখন এসছে, তাড়াতাড়ি ফিট করিয়ে নিই আমরা ঘরের মধ্যে। কাল এসিটা এসছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত খুলেও দেখিনি। দাদারা এসেই ফার্স্ট টাইম আনবক্সিং করলো, আর এখনই আমরা ফার্স্ট টাইম দেখছি এসিটা। এসির সাথেই কোম্পানির তরফ থেকে পাঠানো হয়েছিল ওয়ারেন্টি পেপারস, আরও যা বাকি কাগজপত্র ছিল এবং রিমোট, সব একটা পেপারে র্যাপ করা ছিল। তোমরা এখানে দেখতেই পাচ্ছ এসিটা বার করা হয়ে গেছে। এসির সাথেই বক্সটার ভিতরেই ছিল এই ইনডোর ইউনিটটা লাগাবার জন্য অ্যাঙ্গেল। ইনডোর ইউনিটের যে অ্যাঙ্গেলটা আছে সেটা কোম্পানির তরফ থেকেই পাঠানো হয়েছে। আমরা কেবল বাইরের যে আউটডোর ইউনিট লাগানোর যে অ্যাঙ্গেলটা হয় সেটাকে কিনেছি, মানে যেটাকে ব্যারিকেড বলে, সেটার জন্য পে করেছিলাম। আর এটা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের আউটডোর ইউনিট। আউটডোর ইউনিটটা অনেকই বড়, কত কেজির আছে এক্স্যাক্ট আমি জানি না, কিন্তু বিশ্বাস করো ক্যামেরাতে যত না বড় লাগছে, সামনাসামনি বিশাল বড় লাগছে। আমি তো অনলাইনে দেখেছিলাম ছবিটা, ওখানে দেখে আমি বুঝতেই পারিনি যে এটা এত বড় হতে পারে, কিন্তু সামনাসামনি দেখে বুঝতে পারছি যে আউটডোর ইউনিটটা বিশাল বড়। আর অ্যাজ ইউজুয়াল অরিজিতের দিকে ক্যামেরা করলেই ও পালিয়ে যায়। তো দাদা এখানে এসি লাগাবার প্রসেস শুরু করে দিয়েছে। সবার ফার্স্টে তো দেয়াল ফুটো করতে শুরু করে দিয়েছে। আর কত টাকা বাড়িতে আসার পর চার্জ নিয়েছে সব আমি ভিডিও শেষে বলে দেবো তোমাদেরকে। আর এসি কেনার সময়তেই আমাদের বলেছিল একটা টপ আর হচ্ছে হোয়াইট সিমেন্ট কিনতে হবে, কিন্তু আমরা এতই ল্যাথখোর যে দুটোর মধ্যে একটাও কিনিনি। তাই ওরা আসার পর আমি এসেছিলাম বাইরে টপ আর হোয়াইট সিমেন্ট কেনার জন্য হার্ডওয়ার্সের দোকানে। অরিজিৎ তো বাড়িতে আছে, তাই আমি একাই এসেছিলাম হার্ডওয়ার্সের জিনিসপত্র কেনার জন্য। হার্ডওয়ার্সের দোকানে হোয়াইট সিমেন্টটার দাম নিয়েছিল আমাদের 30 রুপিস, আর টপটার দাম নিয়েছিল 100 রুপিস ইলেকট্রিক্যাল দোকানে। চলো আর বেশি বকবক না করে উপরে যাওয়া যাক, দেখি কাজ কত দূর এগিয়েছে। বাবারে, আমি দেখো এইটুকুনি সময়ের জন্য বাইরে গেলাম, আর আস্তে আস্তেই দেখছি দেয়ালে এত বড় ফুটো করে দিয়েছে ওরা সবাই। নিচে এত ইট গুড়ি পড়েছিল কি বলি তোমাদেরকে। সো ফাইনালি আমাদের এসি লাগানোর 30% কাজ কমপ্লিট হচ্ছে, কারণ এখানে দাদা অ্যাঙ্গেল লাগাচ্ছে। অ্যাঙ্গেল লাগানো কমপ্লিট হলেই আবার কি এসিটাকে ফিট করে দেবে, আর কিচ্ছু না। আর এখানে যে পাইপটা দেখছো, এটা হলো কোম্পানির সাথে দেওয়া যে কপার তারটা হয়, সেই কপার পাইপটা। এটার মধ্যে আমরা ডাবল কোটিং করেছিলাম। ডাবল কোটিংয়ের জন্য আমাদের 400 টাকা পড়েছিল। সিঙ্গেল কোটিংয়ে 200 টাকা, আর ডাবল কোটিংয়ে 400 টাকা লাগে। অবশেষে আমাদের এসিটা লাগানো হয়ে গেছে। প্রথম দিকে আমরা একটু কনফিউজ ছিলাম যে কোন দেওয়ালে লাগাবো, এই গোল্ডেন কালারের দেওয়ালে না পার্পল দেওয়ালটাতে। তারপর আমরা ফাইনাল করলাম গোল্ডেন দেওয়ালটাতেই লাগাই। ইনডোরে তো কাজ হয়ে গেল, এরপর আউটডোরের কাজ, মানে এই আউটডোর ইউনিট যেটা আছে সেটাকেও তো ফিট করতে হবে। তাই আমরা সবাই মিলে চলে এসেছি ছাদের মধ্যে। আর এই দিন এত রোদ হয়েছিল কি বলি তোমাদের সবাইকে, ছাদ একেবারে তেতে ছিল, পা দিয়ে দাঁড়ানো পর্যন্ত যাচ্ছিল না। দাদাকে আমি বলছিলাম যে তোমাকে গরম করছে না, বলছে না না আমি ঠিক করে নেবো, তোমরা চিন্তা করো না, এরকম বলছিল। অনেক বেশি বকে ফেলেছি, দাদারা কি করছে এরকম মন দিয়ে দেখা যাক। আর হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলা হয়নি, এসি লাগাবার জন্য যে আলাদা বোর্ড করতে হয় সেই কথাটা আমার মাথায় একদমই ছিল না। আমি 1 নম্বরে উল্লুক যাকে বলে। তোমাদের দাদা আমাকে বলেছিল যে এসি লাগাবার জন্য আলাদা করে একটা প্ল্যাক করতে হবে, কিন্তু আমি ওর কোনো কথাই কেয়ার করিনি। তো প্ল্যাক করার জন্য একটা ইলেকট্রিশিয়ানকে ডাকা হয়েছে, সে খেয়ে দিয়ে আসবে বলেছে।
এখানে যে দাদারা এসিটা ফিট করতে এসেছিল তারা একবার আমাদের এসিটা চালিয়ে টেস্ট করিয়ে দেখিয়ে দিচ্ছিল যে এসিটা চলছে কিনা। তারাই নিজেদের মতো করে একটুখানি ম্যানেজ করে টেস্ট করিয়ে দেখিয়ে দিল যে হ্যাঁ এসিটা ফাইনালি চলছে। 16 ডিগ্রিতে চলছিল, ফার্স্ট টাইম এসিটা চলছিল, ভালো লাগছিল, আমি খুব এক্সাইটেড ছিলাম এটার জন্য। বেশিক্ষণ এসিটা চালাবো না কারণ এখনো পর্যন্ত ইলেকট্রিক্যাল কাজ হয়নি, তাই ইলেকট্রিক্যাল কাজ হয়ে যাক তারপর চালাবো। বাইরে এই যে ওয়াটার পাইপটা দেখছো ব্লু কালারের, এটার জন্য আমাদের বলেছিল 1 ফিটে 35 টাকা লাগবে, আর আমাদের লেগেছে 15 ফিট, তাই তোমরা 15কে 35 মানে 35 দিয়ে গুণ করে নাও, জানতে পেরে যাবে কত টাকা এই ওয়াটার পাইপটার জন্য শুধু লেগেছে। অল এভারেজ বলতে গেলে আমাদের টোটাল পে করতে হয়েছিল ওই দাদাটাকে 1135 টাকার মতো। আর এই দেখো ফিট করার পর তো বাইরের আউটডোর ইউনিটটা তোমাদের দেখানো হয়নি, তাই তোমাদেরকে এক ঝলক এই বাইরের আউটডোর ইউনিটটা দেখিয়ে দিলাম। আর এই যে বললাম কপার তারটা জোড়ানোর জন্য 400 টাকা নিয়েছিল, ওই 1135-এর মধ্যেই সব ইনক্লুড করে আমাদের 1135 টাকা হয়েছিল আর কি। এসি তো লাগানো হয়ে গেছে, ওনারা টাকা নিয়েও চলে গেছেন, এখন বাকি আছে ইলেকট্রিক্যাল কাজটা। তো ইলেকট্রিক্যাল যে মিস্ত্রি ছিলেন মানে যে জেঠু এসেছিলেন তিনি একটা লম্বা লিস্ট দিয়ে গেছেন, তাই ইলেকট্রিক্যাল দোকানে চলে এসেছি আমরা সেই জিনিসপত্র কিনে বাড়ি ফিরে জেঠুকে ফোন করেছিলাম। তো জেঠুকে ফোন করার সাথে সাথেই উনিও চলে এসেছিলেন আমাদের ইলেকট্রিক্যাল কাজটা করার জন্য। আর ইলেকট্রিক্যাল কাজ করতে কত টাকা খরচা হচ্ছে সেটাও আমি একটুখানি পরই আপনাদের বলছি। এখানে তো জেঠু নিজের কাজ নিজে মন দিয়ে করছিল, আর জেঠুর উপর নজরদারি কে রেখেছে জানো? অরিজিৎ, যে নাকি শুয়ে শুয়ে নজরদারি করছিল যে জেঠু কেমন কি কাজ করছে, কিভাবে কি কাজ করছে। অবশেষে অলমোস্ট ইলেকট্রিক্যাল কাজ 70% হয়ে গেছে, বাইরে থেকে লাইন টানা হচ্ছে, তাই বাইরে এখন জেঠু গেছে ইলেকট্রিক্যাল লাইনটা ঠিক করতে। এখন ঘরের মধ্যে অলমোস্ট আমাদের হয়েই গেছে সব কিছু। আর হ্যাঁ তোমাদের আমি বলে দিই আমাদের লাইনটা বাইরে থেকে মানে বারান্দা থেকে টানা হচ্ছে, তাই বেশি তার লাগেনি। আমাদের ইলেকট্রিক্যাল জিনিসের জন্য 1500 টাকা আর জেঠুকে দিতে হয়েছিল 700 টাকা। সমস্ত মিস্ত্রিদের কাজ তো হয়ে গেছে, কিন্তু আমার কাজ বেড়ে গেছে। এখানে কত ধুলো পড়েছে দেখো, সব আমি পরিষ্কার করি গা। পরিষ্কার করার পর স্নান কমপ্লিট করে আমি এখন ফল নিয়ে বসেছি, কারণ আমার ভীষণ জোর খিদে পেয়েছে, খেয়ে নিই আমি আগে। হাই। আর এই দেখো আমাদের এসির ফাইনাল লুক, মানে তোমাদের তো ক্লোজ ভাবে দেখানো হয়নি এসিটা কেমন দেখতে, তাই তোমরা একটু ভালো করে দেখে নাও। একটা কথা বলি, এসিটা আসার সাথে সাথে আগে থাকতেই দেখছি একটু আধটু স্ক্র্যাচ করাই ছিল। এই দেখো হায়ার কোম্পানি এসি নিয়েছি, এই এসির লুকসটা খুব সুন্দর ছিল, তাই আমি এই কোম্পানির এসিটাই নিয়েছি। সব কাজ করতে করতে ডিনার টাইম হয়ে গেছে, তাই সকালে বানিয়ে রাখা লাঞ্চের জন্য ফ্রাইড রাইস আর চিকেন কষাটা খেয়ে নেবো, কারণ সকালে খাবার একদমই আমি টাইম পাইনি আর বিশাল জোরে খিদেও পেয়েছে, তাই আমি তাড়াতাড়ি খেয়ে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো আমাকে তোমরা সবাই।